哎呀妈逼的，细的！ কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কারা আসছিল আপা আসলে? কেন চিনো না তুমি? চিনো না ওদেরকে? ধর্ষণ করতে আসছিল আপা। যেহেতু আমার সাথে সাংবাদিক ভাইরা ছিল আর নিচে এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছিল, ওরা পরে আর আমাকে ধর্ষণ করতে পারে পৌঁছে গেছে। আপা কল্পনা করতে পারেন, তুই তোকারি করে নোংরা নোংরা গালাগালি করে ওরা আমাকে ধর্ষণ করতে আসছিল। কোন আমারে অসুবিধা নেই, আমরা এটা পাওয়ার আছি না আমরা। ওরা আমাকে ধর্ষণ করতো যেভাবে ওরা। তোর যে থোত মা ও দেখলে বেটাকে রুচি তো পরের কথা, কুত্তায় উঠতে খারাইবে না যে যাই আর কিছু করছে। খুব বুড়ে বলে লেওয়া ফলে। পুলিশের কাছে মামলা করব তার বাচ্চাদের নামে। হিরাম সুদা আমার সঙ্গে ফাজলামি করবে না। কথা বলবো না, এটা আমাদের অধিকার নাই। আমাদের নেত্রের উপরে হামলা করছে, গায়ে ফিজিক্যাল অ্যাসাল্ট করছে, ওরা নিচে দাঁড়ায় রয়েছে এরা সবাই। যে আয়াস টায়াস যারা আছে না, আয়াস গায়ে হাত তুলছে, আয়াস সাহস দেখে খুব ভালো লাগলো। আচ্ছা এই মাইডো কেডো মারলো চিনছেন কি আপনি? কেন চিনো না তুমি? না চিনি না। চিনো না ওদেরকে? চিনি না। কারা মারলো? নাটক করো নাকি? নাটক করবো কেন? অজগবি কথা, আমি কি দেখছি? আমি খালি একটা ভিডিও দেখলাম কেটে জানি চর মারলো। ভিডিওটা পেলে হয়ে দেখাতো। ধর্ষণ করতে আসছিল আপা। যেহেতু আমার সাথে সাংবাদিক ভাইরা ছিল আর নিচে এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছিল, ওরা পরে আর আমাকে ধর্ষণ করতে পারে আপা কল্পনা করতে পারেন, তুই তোকারি করে নোংরা নোংরা গালাগালি করে ওরা আমাকে ধর্ষণ করতে আসছিল আপা। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। আওয়াজ দেখান সুবহানাল্লাহ। দুপুরবেলা হুজুর আমার সাথে ব্যক্তিগত কাজকর্ম করে, কাজ করে গোসল না করে হুজুর বাইরে যায় ওয়াজ। নাউজুবিল্লাহ, ঘটনা কি সত্যি? সত্যি। তাই তো বলি, আপনি সারাক্ষণ হুজুরদের বদনাম করেন কি লেগে? হ্যাঁ, এতদিন এসে বুঝলাম। আচ্ছা কোন হুজুর? হুজুরের পরিচয়টা দিলে আমরা একটু শুনতাম। গতকালকে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দিয়েছে যে এনসিপির পথযাত্রায় যে আলিফ চোখে আহত হয়েছে, সেটা নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এনসিপি নেতৃবৃন্দরা নাকি এটা করেছে ইচ্ছাকৃতভাবে, প্ল্যানের অংশ হিসেবে। তো সেটার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই, দেশবাসী ব্যাপারটা জানে। তো আপনাদেরকে মিডিয়ার ভাইদেরকে সাক্ষী রেখে আমরা এখানে তালা দিচ্ছি। ধন্যবাদ। আমাদের ভাই বোন যারা আবু সাইদ ভাইমের মতো, যারা বিশ্ববাসী সারা বাংলাদেশ দেখেছে, তাকে যদি কেউ নেশাগ্রস্ত বলে, যদি বলে মেটিকুলাস, এটা আমাদের জন্য লজ্জার। এটা আমাদের জন্য লজ্জা। কেন? দেশবাসী, বাংলাদেশ, আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু বাজে মহিলা, বাজে পুরুষ জুলাইকে কটাক্ষ করছে। আবু সাইদ ভাইকে নিয়ে বেশ কিছুদিন যাবৎ কটাক্ষ করছিল শান্তা ফারজানা এবং মোমেন মেহেদী। সে ছাত্রলীগের মানে ছাত্রলীগ করে বেসিক্যালি, এবং একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে হয় ওদের আছে। ওইভাবে ঠিক ভালো করে চিনি না, ওদের বিতর্কিত কাজের জন্য চিনি। তার পরবর্তীতে আমরা এই 2026 জুলাই গণ অভ্যুত্থানের জুলাইয়ের প্রথম মানে 1 জুলাই সে আমাদের জুলাই স্মৃতি স্তম্ভ প্রতীকীতে সে প্রতীকী করে জুতা নিক্ষেপ কর্মসূচি করে, যেটা আমাদের জন্য লজ্জার। আমরা মনে করি যে ভাইরা শহীদ হয়েছে তাদের বিচারটা করতে পারলাম না, কিন্তু তাদের পরিবারের সামনে যখন তাদেরকে নিয়ে বিভিন্ন রকম কটাক্ষ করে বিভিন্ন মহল, তাহলে আমাদের খুব খারাপ লাগে।